হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মো কোয়েন। তো ফ্রেন্ড, তোমার সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলের মতন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ড, আমি আজকে বাড়ির জন্য টিফিন বানাবো। তো কী করবো দেখো, তো চলো দেখতে থাকো। আমি আজকে একটু লুচি আর আলু কষা বানাবো। তো বাড়িতে তো তেমন কোনো কিছু নেই, ময়দাটা কিনে আনবো আর তেলও নেই। তো এখানে তেমন ভালো তেল পাওয়া যায় না। তো বাড়িতে ওই যে সর্ষের তেল থাকে না, যে ওই তেলের আমি লুচি বানাবো। দেখি সর্ষের তেলের লুচি বানালে কেমন লাগে আমি তোমাদেরকে দেখাবো আজকে, আর কতটা টেস্টি হয়। আর সর্ষের তেলে আমি দেখো, সর্ষের তেলে কিন্তু আলু কষা বা সর্ষের তেলে যে কোনো রান্না ভালো লাগে। আমি আজকে কিভাবে লুচি বানাবো। সর্ষের তেলে কেউ লুচি বানায়? সর্ষের তেলে কি কেউ লুচি খায়? হ্যাঁ খায়, আমরা খাই। তো কিভাবে বানাবো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? আর আলু কষাটা বানাবো ওই তেলেই, মানে লুচি ভাজার পরে যে পোড়া তেলটা থাকবে না, আমি ওই তেলেই আজকে আলু কষা বানাবো। ওতে কি টেস্ট পাওয়া যাবে? ওতে কি টেস্টি হবে আলু কষা? আর আলু কষা আমি কী কী দেবো, শুধু কী দিলেই আলু কষা বেশ টেস্টি হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, এই দেখো আমি উনুনেতে আলুটা সেদ্ধ করতে বসিয়েই দিয়েছি। তো আলুটা কেটে আমি উনুনে সেদ্ধ করতে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে তো তারপরে আমি আলু কষা করব। তো আমি এদিকে আলু কষাটা বসিয়ে দিয়ে আমি এদিকে আঠা মাখাটা শুরু করব। এই আঠাটা আমি বলছি, ময়দাটা আমি মেখে নেবো। ভালো করে মেখে নিয়ে, ভালো করে মানে মেখে নিয়ে নুন দিতে হবে, একটু তেল দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ঢাকাতে রাখতে হবে। তো আমি কিছুক্ষণ ঢাকাতে রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকাতে রাখার পরে তারপরে আমি কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়ে নুন তেল দিয়ে, এখনও একটু তেল দিতে হবে। তো আমি এতে সর্ষের তেল দিয়েছিলাম, আমি এতে সর্ষের তেল দিয়ে সব কিছুই করেছিলাম। তারপরে আমি ছোটো ছোটো করে নেচে মানে ছোটো ছোটো মানে পরিমাণ মতন, যে একেবারে ছোটো তা নয়, পরিমাণ তোমার যেরকম খেতে পছন্দ করো সেরকম পরিমাণ মতন নেচি করে নিতে হবে। তো আমি নেচিগুলো করে নিলাম, করে নিয়ে এক এক করে সব নেচি করে নেবো। যেটুকু ময়দা আছে সেইটুকু নিয়ে আমি নেচিগুলো করে নেবো। আমার নেচি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এবারে গ্যাসে চলে এসেছি। আমি বলছি ওখানে পাখায় তো বসে বসে করা যাবে না, ওখানে লাইট ছিল না। তো আমি এসে উনুনেতে তেল দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এদিকে আমি ওই তেল দিয়ে আমি ওইদিকে লুচিটা বেলা স্টার্ট করবো। এটা আমি কিন্তু ময়দা দিয়ে করবো। ময়দা দিয়ে করলে লুচিটা বেশ ফোলে, আর তেলে করলে ফোলে, কিন্তু আমি একা তা তেলে করলে অতটা ফোলে না, আর আমি তুলতে পারবো না। তো আমি ময়দা দিয়েই লুচিটা ভাজা শুরু করলাম। আর এই দেখো, সর্ষের তেলে করছি বলে পুরো গেঁজা হয়েছে কেমন, আর সাদা তেলে করলে এতটা কালারফুল হয় না, এত লাল হয় না। তো আমি সর্ষের তেলে এক এক করে এভাবে লুচিগুলো ভেজে নেবো। তো আমি ফার্স্ট টাইমভাবে লুচিটা ভেজে নিলাম, তবে এক সাইডে রেখে। তো আমি আবার বেলে আবার একটা এরকম লুচি ভাজা শুরু করেছি। তো এরকমই প্রত্যেকটা লুচিই ফুলছিল। তো এক এক করে আমি সব লুচিগুলো এভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে বেলে নিয়ে আমরা তারপরেই দেখো, ভাজার পরে কিছুক্ষণ পরে এই তেলটা রয়ে গিয়েছে। আমি ময়দা দিয়ে ভেজেছি বলে, তাই জন্য যে ওই যে মশলাটা না, ময়দাটা ছিল ওর গায়েতে, ময়দাটা পুড়ে তেলটা কালো হয়ে গিয়েছে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে তারপরে আমার পেঁয়াজ দেওয়ার পরে আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটাও আমি দিয়ে দিলাম। তো দেখো তেলটা কিরম পুড়ে গিয়েছে। তা পুড়ে গিয়েছে বলে যে খেতে টেস্টটা ভালো লাগবে না তা নয়, এতে ময়দা দেওয়া আছে আর কিছু না। তারপরে আমি যে সেদ্ধ আলুটা ছিল সেই সেদ্ধ আলুটা আমি দিয়ে ভালো করে কষতে শুরু করলাম। দেখো আলুর কালারটা কিরম কালো টাইপের হয়ে গিয়েছে। তাতে ওতে হলুদ দিয়ে দিলে, আর হলুদ ঝাল গুঁড়ো দিয়ে দিলে কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ কেমন কালারটা হয়ে গেছে। তো আমি কিছু আলু কষানোর সময় কিছু আলু ভেঙে নিলাম। ভাঙার পরে আমি যে আমার যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো আমি বেশি, দেখো আলু কষা কিন্তু অনেকে আছে আলু কষায় জল দেয় না, তো আমি আলু কষায় জল দিয়েছি। তো এই যে জলটা দিয়েছি সেই জলটা পুরো একদম গায়ের সাথে মিশে যাবে। ততক্ষণ আমার গ্যাসটা চালু থাকবে। আর আমি কিছু আলু এভাবে ভেঙে দিলাম। এতে গরম মশলা দিলে আরও টেস্টি হয়। তো আমি গরম মশলা দেবো না, ঘরের খাওয়ার জন্য বানিয়েছি। সেফ পেঁয়াজ আর আদা দিয়েই আমি কিন্তু করেছি, আর ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এছাড়া আমি আর কিছু দিইনি। তোমরা এভাবে করে দেখতে পারো কতটা সুন্দর লাগে। তো আমি ওই পোড়া মশলা দিয়েই করলাম, পোড়া তেল দিয়েই করলাম। কিন্তু দেখো আমার তরকারি করা কমপ্লিট। দেখো আমি পুরো গায়ে করে নিয়েছি, পুরো হালকা, দেখো পুরো অত যে কালারফুল হয়েছে তা নয়। তা আমি একটু খেয়ে দেখলাম যে খুব গরম, খেতে পারছিলাম না, তার সত্ত্বেও একটু খেয়ে আমি দেখালাম। এই দেখো